অ্যাওয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকব। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনার পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। 16 বছরের ইতিহাস ভুলে নাই, মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই। আবারও যদি এই একই কাজ করেন আপনারা, 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটা এই দালাল মিডিয়াদের বিপক্ষে ইনশাল্লাহ রায় দেবে। আমরা বেশি কথা বলবো না, বাংলাদেশের মানুষ সবকিছুই দেখছে। 12ই ফেব্রুয়ারি মোহাম্মদপুরবাসী প্রস্তুত থাকেন। ফজর ওয়াক্তে এসে যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়, তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানেন? আমরা ইনশাল্লাহ থাকবো, ভোট কেন্দ্রে থাকবো। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12ই ফেব্রুয়ারি। আর এই মোহাম্মদপুরবাসী রিক্সা মার্কাকে জয়যুক্ত করে ফ্যাসিবাদ বিরোধী কারা নির্যাতিত আলেমকে জয়যুক্ত করে ইসলামের পক্ষে ভোট দিবেন, গণঅভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে আপনার আগামী সংসদে পাঠাবেন। আমরা ইনসাফের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই ঢাকার দেওয়াতে কোনো মার্কা আছে? আল্লামা মামুনুল হকের কোনো মার্কা আছে? 11 দলের কোনো মার্কা আছে? চাঁদাবাজের বিপক্ষে কোনো মার্কা আছে? কোন সেই মার্কা? সবাই বলো, ইয়ারো জোরে, ডাইনে বলো, বায়া বলো, সবাই বলো। ফেব্রুয়ারি 12 তারিখ জিতবে এবার 11 দলে, এবারে যাবে সংসদে, সংগ্রামে, সংস্কারে। ইনকিলাব, ইনকিলাব। প্রিয় মোহাম্মদপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য